ত্রিপুরার সমস্ত সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা লেটেস্ট একটি চাকরির ইনফরমেশন বা তথ্য নিয়ে এসেছি। মাধ্যমিক পাস যোগ্যতায় 25,000 কর্মচারী নিয়োগ করা হবে। ইনিশিয়াল স্যালারি 21,700 বেসিক, তার সাথে ডিএ, এইচআরএ, এমএ, হাউস রেন্ট যেটা আছে সেটা যোগ হয়ে স্যালারি ইনিশিয়াল 40,000 হয়ে যাবে। যেহেতু আরক্ষা দপ্তরের নিয়োগ, ডাইরেক্ট রেগুলার পে স্কেলে এই চাকরিটা দেওয়া হবে। ডিটেলস ভ্যাকেন্সি আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। প্রাথমিক অবস্থায় কিন্তু রিটেন এক্সাম হবে, প্লাস বাইবো হবে, দুইটার মার্কস একসাথে করে ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার হবে এবং চাকরির অফার বিলি বন্টন করা হবে। আমরা বলতে পারি 2025-এর সবচেয়ে বড় চাকরির অ্যাডভার্টাইজমেন্ট এটা। যারা আরক্ষা দপ্তরের নিয়োগের জন্য যারা বছরকে বছর ধরে ওয়েট করে তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ সুযোগ। ডিটেলস ভ্যাকেন্সি আমরা দেখে নিচ্ছি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 ডিসেম্বর 2025। রিটেন এক্সাম ডেট এখনও জানানো হয়নি। বাংলা ভাষায় পরীক্ষা দেওয়া যাবে। পরীক্ষার সেন্টার আগরতলা। এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে রিটেন এক্সামের পরে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর মেডিকেল যেটা হবে রিভিউ মেডিকেল এক্সামিনেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর পুরা সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে। 25,000 চাকরির যে ডিটেলস যে মানে ক্রাইটেরিয়া বা ব্যাকআপটা সেটাও নিচে দেওয়া হয়েছে। এজ লিমিট যেটা বলা হয়েছে আমরা এজ লিমিট দেখে নিচ্ছি। ন্যাশনালিটি তো ইন্ডিয়ান। এজ লিমিট যেটা বলা হয়েছে 1/1/2026 অনুযায়ী বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে। SC ST হলে 5 ইয়ার্স রিল্যাক্সেশন, ওবিসি হলে 3 ইয়ার্স এখানে রিল্যাক্সেশন দেওয়া হবে। তারপর আমাদের এক্সামিনেশন সেন্টার যেটা আমরা আগেই বলে দিয়েছি, আমাদের আগরতলায় এক্সামিনেশন সেন্টার হবে, সেই বিষয়ে কোনো দ্বিধাবোধ নেই। কোয়ালিফিকেশন আমরা আগেই বলে দিচ্ছি 1/1/2026 অনুযায়ী মাধ্যমিক পাস হতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। এনসিসি সিবি যদি সাবটিয়ার থাকে তাহলে 5, 3 এবং 2% কিন্তু আমাদের মার্কস এক্সট্রা এখানে দেওয়া হবে। অ্যাপ্লাই করার জন্য এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। ssc.government.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমাদের অ্যাপ্লাইটা করে নিতে হবে। অ্যাপ্লিকেশন ফি লাগবে মাত্র 100 টাকা। আর ওমেন ক্যান্ডিডেট যারা আছে বা SC ST বা এক্স সার্ভিসম্যান যে ক্যান্ডিডেটরা আছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন ফি 1 টাকাও দিতে হবে না। 8 থেকে 10 মধ্যে অ্যাপ্লিকেশন যদি কোনো কারেকশন থাকে সেটা কারেকশনটা সেরে নিতে হবে। আমাদের ত্রিপুরার জন্য এক্সামিনেশন সেন্টার হলো 5601 আগরতলা, সেটা নর্থ ইস্ট রিজনের সেন্টার আমাদের আগরতলা, যেটা ত্রিপুরা সেন্টার। আগরতলায় পরীক্ষা দেওয়া যাবে। কম্পিউটার বেস এক্সাম হবে। কম্পিউটার বেস এক্সাম হবে আমাদের টোটাল মার্কস 160 থাকবে। নাম্বার অফ কোশ্চেন থাকবে টোটাল 80। পার্ট এতে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে থাকবে 40 মার্কস, জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 মার্কস, ম্যাথমেটিক্স থেকে 40, ইংলিশ থেকে 40। টোটাল 160 নম্বরের পরীক্ষা হবে। 1 ঘন্টা পরীক্ষার জন্য সময় দেওয়া হবে। আর বাংলা তো ভাষা একটা থাকবে, আমরা বলেছি। নেগেটিভ মার্কস 0.25 থাকবে প্রত্যেকটা ভুল কোশ্চেন জন্য। এখানে সিলেবাস স্ট্রাকচার দেওয়া হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, হিন্দির জন্য। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা হবে মেলদের জন্য 5 কিমি রান করতে হবে 24 মিনিটে, আর 1.6 কিমি রান করতে হবে 7 মিনিটে। ফিমেল ক্যান্ডিডেটের জন্য যেটা বলা হয়েছে মানে 1.6 কিমি রান করতে হবে 8.5 মিনিটে। আর আমাদের লাদাখ ক্যাটাগরির জন্য 800 মিটার রান করতে হবে মাত্র 5 মিনিটে। হাইট মেল ক্যান্ডিডেটের জন্য 170 সেমি, ফিমেলের জন্য 157 সেমি। SC ST হলে কিছু একটা রিল্যাক্সেশন দেওয়া আছে এখানে, শিডিউল ট্রাইব বা SC ক্যাটাগরি যদি তোমরা হয়ে থাকো। চেস্ট মেলদের ক্ষেত্রে আনএক্সপেন্ডেড 80 সেমি, ম্যাক্সিমাম এক্সপেনশন 5 সেমি। ফিমেলদের ক্ষেত্রে কোনো প্রয়োজনীয়তা নেই। ফিমেল তোমার ওয়েট তোমার এজের সাথে তোমার যে হাইটের সাথে ওয়েটের ম্যাচিং করানো হবে। মেডিকেল এক্সামিনেশন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের ফাইনাল সিলেকশনটা হবে। এক্সামিনেশন সেন্টার এক্সামিনেশন নেওয়ার সময় অবশ্যই তোমার বেলেটের আইডেন্টি প্রুফ এবং এডমিট কার্ডটা নিয়ে যেতে হবে। প্রথম কম্পিউটার বেস এক্সাম হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ফিজিক্যাল টেস্ট হবে, এবং মেডিকেল এক্সামিনেশন হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। পার্সেন্টেজ মার্কস যেটা পেলে তুমি কোয়ালিফাই 30% ইউআর ক্ষেত্রে, 25% SC OBC ক্ষেত্রে, আর অল আদার ক্যাটাগরির ক্ষেত্রে 20% মার্কস পেলে তুমি সেখানে কোয়ালিফাই হতে হবে। বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগটা যেটা হবে BSF, CRSF, CRPF, SSB, ITB, আসাম রাইফেল, SSF এর অধীনে পুরো নিয়োগ প্রসেসটা এখানে কমপ্লিট করা হবে। এখানে কম্পিউটার বেস এক্সাম যদি কোয়ালিফাই করো তারপর তোমার ফিজিক্যাল টেস্টগুলো হয়ে যাবে, তারপর তোমাদের
ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমার নামে ফাইনাল মেরিট লিস্টটা সেখানে প্রিপেয়ার হবে। অনলি মাধ্যমিক ফার্স্ট হলে এক্সাম দিতে পারবে, এবং অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে। কম্পিউটার না জানা থাকলে কিন্তু তোমরা কিন্তু এক্সামিনেশন দিতে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এখনও যারা কম্পিউটার শিখোনি বা কম্পিউটার শিখবে ভাবছো, তোমরা কিন্তু এখনই সময় কম্পিউটারটা শিখে নাও, কারণ কম্পিউটার জানা না থাকলে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে না। পরীক্ষা সেন্টারগুলি যথাক্রমে আমাদের ইকফা ইউনিভার্সিটি, আগরতলা যে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি আছে, এবং 2-3টা প্রাইভেট ইনস্টিটিউট আছে, এনআইটি আছে। এই সেন্টারগুলিতে কিন্তু তোমাদের এক্সামিনেশন সেন্টার হবে, যেন কম্পিউটার ফেসিলিটি আছে। যারা হয়তো আগে ফিল আপ করবে তাদের সেন্টার হয়তো আগরতলার কাছাকাছি পড়ে যাবে। ইভেন এমনও কেস দেখা যাচ্ছে আগরতলার বাইরেও এক্সামিনেশন সেন্টার পড়ে, কারণ পরীক্ষার ফর্ম ফিল আপ করতে অনেকটা দেরি হয়ে যায়। এটা তার জন্য মানে ত্রিপুরায় সিট অ্যাভেলেবেল থাকে না, কারণ একই দিনে পরীক্ষা নিতে হবে, যার জন্য সমস্যা নয়। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের দিকে তোমাদের এক্সামটা হয়ে যাবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল তোমরা সময় পাবে এক্সাম, অর্থাৎ আমাদের কাছে 2-3 মাস সময় থাকবে পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়ার। বিএসএফের ক্ষেত্রে ভ্যাকেন্সি যেটা থাকবে 616খানা, সিআইএসএফের ক্ষেত্রে 14,595খানা, সিআরপিএফ ক্ষেত্রে 5,490খানা, এসএসবির ক্ষেত্রে 1,664খানা, আইটিবিপির ক্ষেত্রে 1293খানা, এআরের ক্ষেত্রে আসাম রাইফেলের ক্ষেত্রে 1,706খানা, এসএসএফের ক্ষেত্রে সিট থাকবে 23খানা, সব মিলে 25,487খানা টোটাল ভ্যাকেন্সি আছে। এর মধ্যে 10% এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু মানে করা আছে, 10% এক্স সার্ভিসম্যান কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই হলো টোটাল যে বিজ্ঞাপনটা বেরিয়েছে আমাদের এসএসসির অধীনে স্টাফ সিলেকশন কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে ডাইরেক্ট একটা রিক্রুটমেন্ট প্রসেস। এই রিক্রুটমেন্ট প্রসেসে চাকরি পাওয়ার পর তোমাদের বিভিন্ন তুমি কোন মানে অবশ্যই ফর্ম ফিল আপের সময় তোমাদের মানে কোন কোন যে বিভাগটা তোমাদের জন্য ভালো, কোন ফোর্স তুমি জয়েন করতে চাও, সেটা অবশ্যই প্রায়োরিটি মেনটেন করে নেবে। তাছাড়া এটা পরেও তোমরা যদি চাও তার মানে চেঞ্জেস তোমরা করতে পারবে, কারণ এখানে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি কিন্তু সিআইএসএফ, তাহলে ফার্স্ট প্রেফারেন্স সিআইএসএফ হলে ভালো। সিআরপিএফ 5,400, এরপরের ভ্যাকেন্সি সেটাও তোমরা অনার্সে রাখতে পারো 25,487। তাহলে আর দেরি না করে এখনও যারা ফর্ম ফিল আপ করেনি তারা অবশ্যই 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 ফর্ম ফিল আপটা করে নিও। লাস্ট ডে 31 ডিসেম্বর। 100 টাকা ফি লাগবে। SC/ST বা এক্স সার্ভিস ওমেনদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। আগরতলা পরীক্ষা সেন্টার, কম্পিউটার বেস পরীক্ষা হবে, কম্পিউটারটা জানা থাকতে হবে। মাধ্যমিক ফার্স্ট ন্যূনতম কোয়ালিফিকেশন, স্যালারি 40,000 প্লাস ইনিশিয়াল হয়ে যাবে। প্রথম রিটেন পরীক্ষা হবে, তারপর তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর তোমাদের হবে এই ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট। কোনো কুইরি বা থাকলে অবশ্যই জানাবে। আর সবগুলি পোস্টে যে নিয়োগটা হবে সবগুলি কিন্তু কনস্টেবল জিডি পোস্টে কিন্তু সবগুলাতে নিয়োগটা হবে। এখানে কনস্টেবল জিডি বিভিন্ন যে আর্ম ফোর্সগুলো আছে তাতে এসএসএফ আছে, রাইফেলম্যান আছে, এই ক্যাটাগরির যে ভ্যাকেন্সিগুলো আছে সবগুলো মিলিয়ে কিন্তু কনস্টেবল জিডির ভ্যাকেন্সিটা বেরিয়েছে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।